তো বন্ধুরা, এই তো এরকম একটা বাটি আমার কাছে ছিল, এই যে। তো এই তো রাঁধুনি জর্দা মিক্স ঝটপট রেডি হয়ে গেল আমার বানানো বেবি সুইট দিয়ে। তো এটা হলো রাঁধুনির বাটি বক্সের মধ্যে, আর এটা হলো আমার ঘরের বাটি। তো দুটো বাটি একই রকম দেখতে। এই তো। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আরেকটা ছোট্ট ব্লগ নিয়ে আসলাম। তো কয়েকদিন থেকে কাজ করতে করতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, কারণ খালা নেই। 6 দিন হয়ে গেছে। খালা বলছে 4 দিন হয়ে গেছে, 6 দিন। ঈদের 3 দিন মনে হয় আগেই খালা চলে গেছে। তো এই তো এখন সকালের নাস্তা রেডি করব। নাস্তা রেডি করার পর রান্না বসাই দেবো। বাকি যা কাজ আছে, ঘর মোছা, কাপড় কাচা, সব আমাকে করতে হবে। তো সারাদিন আজকে যা যা করবো বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করব, তো দেখতেই থাকুন। তো এখন আমি নাস্তা বানাবো। নাস্তা বানানোর জন্য দেখি কি আছে। ওরা বলতে রাতে সেমাই খেয়েছে, এখন আর সেমাই খাবে না, নুডলস খাবে। তো ওদেরকে একটু নুডলস রান্না করে দেব, চা করে দেব, এগুলো ওরা খাবে। বাকি আর যা আছে তারপর আমি রান্নার কাজে চলে যাব। আর আয়ান দুষ্টু উঠে গেছে, দুষ্টামি করতেছে, ও খেলতেছে আয়ান বসে বসে। তো এখন আমি নুডলসটা বসাই দেবো বন্ধুরা। আমি মশলা দিয়েছি, 3টে ডিম দিয়েছি। এখন আমি দেবো গাজর আর টমেটো দিয়ে নুডলসটা রান্না করে নেব। নুডলস সেদ্ধ করে নিয়ে নিয়েছি, এটা হয়ে গেলে নুডলসটা দিয়ে দেব। তো আর একটু হয়ে গেলে নুডলসটা দিয়ে দেবো। এটা হয়ে গেছে বন্ধুরা। আমার ঘরে অতিরিক্ত অনেক কিছু মিষ্টি জিনিস বা টেবিল ভরা জিনিস খায় না। ওদের যেটা পছন্দ ওরা সেটা খায়। এখন ওদের নুডলস পছন্দ, ওরা সকালবেলায় শুধু নুডলস খাবে আর চা খাবে, অন্য কিছু খাবে না। তার ফাঁকে যদি মাঝে একটু খায় বিস্কিট বা শরবত, এগুলো খাবে। তো অনেক কিছু রান্না করি না, এই জন্য ওরা যেটা পছন্দ করে সেটা করি। নুডলসটা এখন ওদেরকে খেতে দিয়ে দেবো। এই তো নুডলস হয়ে গেছে। নুডলসটা একদম ঝরঝরে হয়েছে, খুব সুন্দর হয়েছে, চাউমিনের মতো। তো এখন এটা খাবো, এটা আমি খাবো, এটা আয়ান খাবে। ওরা আসতেছে, ওরাও খাবে। তো আয়ান আর আমি খেয়ে নেই। ওদিকে চা বসিয়ে দিয়েছি, চায়ের পানি বসিয়েছি বন্ধুরা, আদা এলাচ আর লবণ দিয়ে। এখন চা পাতা দেবো, চাটা হয়ে গেলে ভাত বসিয়ে দেবো। তো এখন আমরা খাবো চা, আয়ান আর আমি। আমাদের চা রেডি হয়ে গেছে, আমরা আগে নাস্তা করছি, এর জন্য আগে চা খাবো। এই তো ভাত বসিয়ে দিয়েছি এখানে। ভাত হতে হতে আয়ানকে একটু গোসল করাই নেব। দিলাম, গোসল করে হরলিক্স খেতে দিলাম। এখানে ডিম সেদ্ধ করতে দিয়েছি, এখানে দিয়েছি আলু, ডিম আলু রান্না করে নেব। আর ঢ্যাঁড়স কেটে নেব, ঢ্যাঁড়স ভাজি করব, মুরগির মাংস রান্না করব। আজকে আমি টার্গেট নিয়েছি 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে সব কিছু কাজ করে নেব বন্ধুরা। এখানে ঢ্যাঁড়স ভালো করে ধুয়ে নিয়েছি, এখন কুচি করে নেব ভাজি করার জন্য। এখানে ভুনা করে নিচ্ছি, এখানে আলুটাকে ম্যাশ করে নিয়েছি, এখন রান্না করে নেব। এটা ভেজে নেওয়া শেষ। এখানে পেঁয়াজ দিয়েছি বেরেস্তা করতে, এখন আলু এটা দিয়ে দেব। আলুটা ম্যাশ করে নিয়ে একটু পানি দিয়েছি, ডালের মতো করব। তো বন্ধুরা এখন আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব আমি তেলে নেওয়া জিরার গুঁড়া, হলুদ গুঁড়া, দিয়ে দেব লাল মরিচের গুঁড়া। তো হয়ে আসছে, আমি এখন ডিমগুলো দিয়ে দেব। আলুর ডাল দিয়ে ডিম রান্নাটা হয়ে গেছে। এটা এখন নামিয়ে নিয়ে আমি ঢ্যাঁড়সটা ভাজি করে নেব। তাড়াতাড়ি করতে হবে, দুপুর হয়ে যাচ্ছে। তো বন্ধুরা এখানে মরিচ পেস্ট দিয়েছি, আর এখানে এই যে ঢ্যাঁড়স কেটে নিয়েছি, এখন ভাজি করে নেব। ঢ্যাঁড়স ভাজিটা হয়ে গেলে আমি মুরগির মাংস বসাই দেব। মুরগির মাংসটা রান্না করে নেব। আর এদিকে আমি টমেটোটা ভর্তা করতে চাইছিলাম, করবো না, এখন এটাকে সালাদ করে নেব। তো ঢ্যাঁড়স ভাজি হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে নামিয়ে নেব, নিয়ে মুরগির মাংসটা বসাই দেব। ভাজিটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব, নিয়ে এখন মাংসটা বসাই দেব মুরগির। এখানে মুরগির মাংস তেলের মধ্যে ভেজে নিয়েছি, এখন এটাকে আমি রান্না করব। ভেজে নিয়ে কষায় নিচ্ছি, এখন রান্না করে নেব। তো এই তো মাংসটা হয়ে গেছে বন্ধুরা, মাংস রান্না শেষ। এখন আমি ঘর মুছে নেব, আর টুকিটাকি যা কাপড় আছে সেগুলো এখন ধুয়ে নেব, নিয়ে এসে বাচ্চাদেরকে খেতে দেব। এই যা রোদ উঠছে, ট্যাঙ্কির পানি কাপড় কাচতে গেছি, আমার হাত মনে হয় পুড়ে গেছে। তো এই তো টুকিটাকি কাপড় কেচে দিলাম, ঘর মোছা শেষ। এই যে দুষ্টর কাপড়গুলো এখানে, এগুলো সব ধুয়ে নিলাম। আর বাকি আমাদের বড়দেরগুলো ওই বারান্দায় দিয়েছি, অর্ণার বারান্দায়।
আর বাইরে রোদ কীরকম ক্যামেরায় আসতেছে না, প্রচণ্ড রোদ। আমার হাত কাপড় কাচতে যেয়ে মনে হচ্ছে পুড়ে গেছে। তো ধোয়া শেষ, এখন ওদেরকে খেতে দেব, খাওয়া করব দুপুরের। তো রান্না হয়ে গেছে আমাদের। আজকের দুপুরের খাবার হলো সাদা ভাত, এই যে মুরগির মাংসটা ভেজে নিয়ে তারপর কষাইছি, তো কেন জানি একটু ক্যামেরায় কালো কালো আসতেছে। তো আমার বাসায় হলো আমার তৈরি করা মশলা, সেগুলো দিয়ে কিন্তু খেতে দারুণ হয়েছে। কালারটা কেন জানি এখানে ক্যামেরায় কালো আসতেছে, একদম লাল হয়েছে কালারটা। আর এখানে হলো এই যে আলু দিয়ে ডিমের ডাল, আর এখানে ঢেঁড়স ভাজি করেছি, এখানে ছালাদ। কাঁচামরিচটা এত ঝাল, আমি একটা খেয়েছি, প্রচণ্ড ঝাল। তো এগুলো হলো বন্ধুরা আজকে আমাদের দুপুরের খাবার। আবার আগের রুটিনে ফিরে এসেছি, রমজান মাস যেহেতু নাই, তো আমরা এখন খাবারটা খেয়ে নেব, খেয়ে আবারও আসতেছি। খাওয়া দাওয়া শেষ করে বন্ধুরা একটু রেস্ট নিলাম, রেস্ট নেওয়া শেষ। এখন আয়ান বলতেছে, এখানে বাকি খাবারগুলো ঢাকায় রাখছি আমি, এখন আয়ান বলতেছে ও খাবে ছোট মিষ্টি। তো দেখি ওকে বেবি সুইট বানাই দিতে পারি নাকি, চেষ্টা করব একটু, কারণ ও যেহেতু চাচ্ছে বাইরেরটা খাবে না, ও বলতেছে আমার হাতেরটাই খাবে। তো দেখি একটু বানানোর চেষ্টা করি। সুইট বানানোর জন্য আমি এখানে পানি দিয়েছি, এখন আমি দেবো এখানে এলাচ। পানিতে ফুটে আসছে বন্ধুরা, আমি এলাচ থেতো করে নিয়েছি, দিচ্ছি, ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর আমি এখানে এই যে চিনি দিচ্ছি, এটাকে শিরা করে নেব। তো আয়ান দুষ্ট, যখন যেটা মন চায় তখন সেটা খেতে চায়। বললাম যে তোমার বাবা বাইরে গেছে, কিছু এনে দে, ও খাবে না, ও বলতেছে মাম্মা তুমি বানাও। তো আমি চেষ্টা করতেছি বানানোর, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখানে শিরাটা হতে থাক, ততক্ষণে আমি মিষ্টিটা বানিয়ে ফেলি। আমি 1 কাপ গুঁড়া দুধ নিয়েছি, একটা ডিম দিয়েছি, আর আমি দিয়ে দেব 1 চামচের মতো বেকিং পাউডার, দিয়ে দেব আমি ঘি আমি দিয়ে দেবো 1 টেবিল চামচের মতো, ব্যাস। তো এটাকে এখন আমি ভালোভাবে মেখে নেব। তো এই তো শিরাটা হয়ে গেছে। আর এখানে আমি এই যে ডোটা করে নিয়েছি, এই যে হাত দিলে একদম দেবে যাচ্ছে। তো আমি এখন ছোট ছোট মিষ্টি করে নেব, মিষ্টি বানিয়ে নেব। এই যে আমি ছোট ছোট করে মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। তো মিষ্টি বানানোর সময় হাতে একটু ঘি মেখে নেবেন, তাহলে আর আটকাবে না, খুব সুন্দর হয়েছে। আর এখানে কড়াই বসিয়েছি, এখন আমি তেল দিয়ে মিষ্টিগুলো ভেজে নেব। তো তেলটা একটু গরম হয়ে আসছে, বেশি গরম করা যাবে না, তাহলে পুড়ে যাবে, কারণ এগুলো গুঁড়া দুধের যেহেতু মিষ্টি, হালকা তাপে এগুলোকে ভাজতে হবে। তো এই তো আমি মিষ্টিগুলো ভেজে নিচ্ছি আলতো আছে, আর আস্তে করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে, নইলে ভেঙে যাবে, কারণ এটাতে ঘি আছে এই জন্য। এই যে তো বন্ধুরা, এই যে হালকা আঁচে ভেজে নিয়েছি এপিট ওপিট করে, খুব সুন্দর হয়েছে। আপনারা চাইলে আরও ব্রাউন কালার করতে পারেন, তো আমি করব না, এরকমই রাখবো। আর যদি জোরে ইয়ে করে জাল দিয়ে আমি এগুলো ভেজে নেই, তাহলে ওপরটা পুড়ে যাবে আর নিচে কাঁচা থাকবে, শক্ত থাকবে। তো আমারগুলো খুব সুন্দর এই যে নরম তুলতুলে হয়ে গেছে ভেজে নেওয়া। এখন আমি এগুলো শিরার মধ্যে দিয়ে দেব, যে শিরাটা করে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি। কিছুটা আমি ব্রাউন কালার করে নিয়েছি, আর কিছুটা এরকম করে নিয়েছি। আর এগুলো ভাজবো না, তাহলে দেখতে খুব সুন্দর লাগবে, খেতেও অসাধারণ হবে। আর আয়ান খুশি হলে আমরা খুশি। এই যে এখানে 3 কালারের মতো দেখাবে, আমি এখানে কোনো কিন্তু বন্ধুরা ফুড কালার ইউজ করিনি, ন্যাচারাল ইয়ে দিয়ে বানিয়েছি, ঘরে থাকা উপকরণ দিয়ে। 10 মিনিটে হয়ে গেল বেবি সুইট, খুব সুন্দর হয়েছে, কালারও খুব সুন্দর আসছে দেখেন। আর এটা খেতে দারুণ লাগবে, রস একদম খুবই রসে ভরপুর হয়ে যাবে। তো এই তো বন্ধুরা 10 মিনিটে রেডি হয়ে গেল আমার বেবি সুইট একদম। আমি আপনাদেরকে একটা নিয়ে দেখাই, এই যে একদম রসালো হয়েছে, রস পড়তেছে, খুব সুন্দর হয়েছে দেখতেও। এটা ফুটে আসছে, এখানে হলো চিনি বাদাম মিক্স করা আছে কিশমিশ সহ, আর এখানে হলো জর্দার চালটা। তো আমি এখন জর্দার চালটা দিয়ে দেব ফুটান্ত পানিতে। 15 থেকে 20 মিনিট
এটা ফুটে আসলে, চালটা সেদ্ধ হয়ে আসলে তারপর আমি নামিয়ে নেব। চালটা সেদ্ধ হয়ে গেছে, আমি এখন এটার পানি ঝরাই নেব। পানি ঝরাই নিয়ে এটাকে তারপর বাকি রান্নার প্রসেসিংটা করে নেব। তো এখন আমি পানি ঝরাবো বন্ধুরা। পানি এই যে ছাঁকনির সাহায্যে আমি ঝরাই নিয়েছি। এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যান। এখানে এখন আমি দিয়ে দেব ঘি পরিমাণ মতো। তো ঘিটা গরম হয়ে আসলে আমি চালটা দিয়ে দেবো। দিয়ে দিয়েছি চালটা। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে লেবুর রস, কারণ মালটা আমার কাছে নাই। তো মালটা না থাকলে লেবুর রসটাও দেওয়া যাবে, যে কোনো একটা জিনিস দিলেই হয়ে যাবে। একদম ঝরঝরা করে নেব। আর আমি এখন দিয়ে দেবো এই যে বাদাম, কিশমিশ আর চিনি যেটা ছিল প্যাকেটের মধ্যে, এটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নিয়ে 4 থেকে 5 মিনিট নেড়ে নিয়ে নামিয়ে নেব। তো এই তো চিনিটা যে ঢেলে দিলাম বন্ধুরা, এই যে চিনিটা শিরার মতো হয়ে গেছে। তো এই শিরাটা যখন একদম শুকায় আসবে, ঝরঝরা হবে, তখনই আমি নামিয়ে নেব। চিনিটা পুরোটাই গলে গেছে। আর এই যে বাদাম কিশমিশগুলো তো রেডি, রাঁধুনি রেডি মিক্স জর্দা মিক্সটার। এইটাই সুবিধা, কারণ আমার মতো যারা অলস আছে, পারে না, তাদের জন্য এটা একদম ঠিক আছে। তো আমি এখন আর 5 মিনিটের মধ্যে এটা শিরাটা শুকায় গেলে নামিয়ে নেব। তো হয়ে গেছে বন্ধুরা, আমি এখন এটাকে নামিয়ে নেব। তো হয়ে গেছে, এই যে জর্দা পোলাওটা হয়ে গেছে একদম ঝরঝরে। বাটিতে নিয়েছি আমি। আর এই যে মিষ্টি, বেবি মিষ্টি এখানে দেব আমি, বেবি সুইট, বেবি মিষ্টি বলতেছি। তো আমি বানাতে পারি না বন্ধুরা, তারপরও ট্রাই করেছি। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আয়ান খুব খুশি হবে এটা পেয়ে, আয়ান অনেক খুশি হবে। এত সুন্দর হয়েছে বেবি সুইটগুলো, আমার নিজেরই দেখে ভালো লাগতেছে, খুব সুন্দর দেখাচ্ছে। এই তো হয়ে গেল, বেবি সুইট দিলাম, জর্দা পোলাওটা রেডি হয়ে গেল। আর এখানে আমার বেবি সুইটগুলো খুব সুন্দর হয়েছে। তো এখন ওদেরকে খেতে দেব। এটা তো এখন খাবে না, ও বেবি সুইট খাবে আর চা খেতে দেব। তো আজকে আমার এই ভিডিওটা যদি দেখতে দেখতে কারো ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অর্নাস মমের সঙ্গে থাকবেন। আবারও সকল বন্ধুদেরকে শুভকামনা। আর যেসব বন্ধু বাড়িতে চলে গেছে, গ্রামের বাড়িতে আবার আসবে, তারা যেন সহি সালামতে আসে, সেই দোয়া করি আল্লাহর কাছে। আর আমাদের জন্য দোয়া করবেন, আমরাও যেন ভালো থাকি। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।